ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আব্দুল আজিজ হাওলাদার এর সভাপতিত্বে ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক গাজায় নির্বিচারে মুসলিম গণহত্যার প্রতিবাদে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ মুসলিম লীগ। এ সময় বক্তারা বলেন, দেশ থেকে অনেক দূর আমরা যুদ্ধে অংশ নিতে না পারলেও এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। মুসলিমদের যেভাবে হত্যা করছে ইহুদিরা তার প্রতিবাদ জানাই। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করি সবাই, তাহলে আমাদের কিছুটা প্রতিবাদ সফল হবে। ইসরায়েলের পাশাপাশি ভারত মুসলিমদের বিরুদ্ধে অবস্থান করছে। আসুন আমরা বাংলাদেশের সকল মুসলিম এক হয়ে ইসরায়েল পণ্য বয়কট করি এবং সমস্ত মুসলিমের জন্য দোয়া করি। তারা আরও বলেন, অতি দুঃখের সাথে আজ বলতে হয়, গাজায় যেভাবে মুসলিম গণহত্যা চলছে তাতে আমাদের দেশে সরকার কোনো বিবৃতি দেয়নি। এটা আমাদের জন্য লজ্জাজনক, মুসলিমদের জন্য ভীষণ লজ্জাজনক। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন ইসলাম বান্ধব সরকার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে এবং বিবৃতি দিবে। এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নজরুল ইসলাম, আফতাব হোসেন মোল্লা, সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক ইঞ্জিনিয়ার উসমান গনি, কেন্দ্রীয় নেতা নাসিরুল হাকিম লাবু প্রমুখ। আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত গতিতে চলছে। যুগ যুগ ধরে বিশ্ব মোড়লরা অস্ত্র ব্যবসার জন্য গাজায় মুসলিম হত্যা করে যুদ্ধ পরিচালনা করছে, যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর তীব্র প্রতিবাদ আমরা জানাই। আমাদের প্রথমভাবে বাংলাদেশ সহ সকল মুসলিম কান্ট্রি থেকে ইহুদিদের সকল পণ্য বর্জন করতে হবে। তাদের কোনো জিনিসপত্র বাজার থেকে ক্রয় করা যাবে না। মুসলিম লীগের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক ভাই এবং এখানে সমবেত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমার বক্তব্য এতটুকুই যে একটি মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলিরা যেভাবে বর্বরচারিত হামলা চালিয়ে ধ্বংস করতেছে, আমরা মুসলমানরা এখনও চুপ করে বসে আছি। আমাদের নৈতিক দায়িত্ব তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কিন্তু আমরা যেহেতু অনেক দূরে, তাই আমরা এখন এই প্রতিবাদ সভা, এই বিক্ষোভ সভার মাধ্যমে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। সারা পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি, আমরা মুসলমানরা ভাই ভাই। এই ইসরায়েলের বিরুদ্ধে বহু বছর যাবতই মুসলমানরা সংগ্রাম করে আসতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না। বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত আজকের এই বিক্ষোভে উপস্থিত শ্রদ্ধাভাজন ভারপ্রাপ্ত সভাপতি মুসলিম লীগের কান্ডারি জনাব আব্দুল আজিজ হাওলাদার, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা স্তম্ভিত, আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। আজকে আপনারা লক্ষ্য করছেন, এই গণহত্যাকারী ইসরায়েল যুদ্ধবিরতিকে উপেক্ষা করে গত বেশ কিছুদিন, প্রায় 1 মাস হলো, তারা ফিলিস্তিনে যেইভাবে নির্বিচারে নারী, শিশু, পুরুষ হত্যা করছে, সেটা আসলে কোনো মানবতাবাদী কোনো জাতিগোষ্ঠী করতে পারে না। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু তারা ফিলিস্তিনবাসীকে হত্যা করছে না, তারা জাতিগত নিধন চালাচ্ছে। আজকে আপনারা জেনে থাকবেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 300-র বেশি শান্তিকামী মানবতাবাদী সংস্থা, মুসলিম, খ্রিস্টান, পাশাপাশি শান্তিকামী ইহুদিরাও বিক্ষোভ করেছে। অর্থাৎ খোদ ইসরায়েলে যারা ইহুদি, তাদের অধিকাংশ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে, তারা এই ধরনের হত্যাযজ্ঞ চাচ্ছে না।
এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।